জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চাইছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের হাতে পৌঁছানো এক অডিওতে শোনা যায়, ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক বলছেন, বাংলাদেশ ইসলামপন্থার দিকে ঝুঁকে গেছে এবং আগামী নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইছে জামায়াত তাদের বন্ধু হোক। ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নির্বাচনের প্রথম দিনেই তারেক রহমান সিলেটে নির্বাচনী জনসভা করেছে এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15 আসনে করেছে। তো তারেক রহমানের নির্বাচনী জনসভা এটা ব্যর্থ হয়েছে, বিতর্কের মুখে পড়েছে। অপরদিকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণা সফল হয়েছে। তো দর্শক, সিলেটে তারেক রহমানের যে নির্বাচনী জনসভা করেছে সেখানে জনগণ উপস্থিত তেমন ছিল না, অল্প কিছু সংখ্যক জনগণ ছিল এবং তারেক রহমান এমন কিছু বক্তব্য দিয়েছে যেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে গতকালকে তারেক রহমান জামাত ইসলামীকে মুনাফিক বলে গালি দিয়েছে। পরবর্তীতে আবার বলেছে যে ঢাকাতে নরসিংদীতে যে ভূমিকম্প হয়েছে এটা নাকি জামাতের মুনাফিকের কারণে ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, এখানে হয়েছে ভূমিকম্প, উৎপত্তিস্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এরপর তারেক রহমান বলেছে যে মধ্যপ্রাচ্যে জামাত শিবিরেরা নাকি পোস্টাল ব্যালট নাকি ডাকাতি করেছে। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখেছেন আপনারা। সুপ্রিয় দর্শক, এখন প্রবাসীরা সিসি করতেছে যে একটা দলের প্রধান কিভাবে এই কথা বলতে পারে, পোস্টাল ব্যালট বা এই জিনিসগুলো কি ডাকাতি করা সম্ভব? এখানে ভোটের প্রক্রিয়াটা কি সেটাই তারেক রহমান জানেন না, অথচ এটা নিয়ে তার নেতাকর্মীরা যেটা শিখিয়ে দিয়েছে সেটাই বক্তব্য দিচ্ছে। মাহমুদুর রহমান বলেছিলেন না, সাংবাদিক মাহমুদুর রহমান তারেক রহমানকে সামনে রেখে, যে আপনি গত 17 বছর দেশে ছিলেন না, এই দেশে কি হয়েছে আপনি জানেন না, আপনার নেতাকর্মীরা যা আপনাকে শিখিয়ে দিচ্ছে সেটা আপনি বুলি উড়াচ্ছেন। তো প্রকৃত বাংলাদেশের ইতিহাস সেটা নয়, এই 17 বছরের ইতিহাস। আমি জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করব, 1 মিনিট। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না, তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে। তাকে আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন, এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল, এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। এবং নির্বাচনের প্রথম দিনেই তারেক রহমান নিজেই আচরণবিধির লঙ্ঘন করেছে। কি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রচারণার শুরুর দিনেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিএনপির বিরুদ্ধে। রাত 8টা পর্যন্ত মাইক চালানোর নিয়ম থাকলেও তারেক রহমানের সমাবেশে মধ্যরাত পর্যন্ত চালানো হয় মাইক চালানো হয়েছে মধ্যরাত পর্যন্ত, যেটা নির্বাচনের প্রচারণার আচরণবিধির লঙ্ঘন, সেটাও করেছে তারেক রহমান। এর সাথে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যোগ হয়েছে, সেটা হলো গতকাল নির্বাচনের প্রচারণায় সিলেটে শাকসুর ভিসি প্রভিসি রেজিস্ট্রার এরা নির্লজ্জের মতো জনসভায় উপস্থিত হয়েছে এবং স্টেজে জায়গা না পেয়ে জনতার কাতারে বসে ইন্টারপাস একজন নেতার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে, দালালি করেছে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রবেশী রেজিস্ট্রারেরা। চিন্তা করতে পারেন, একজন সর্বোচ্চ শিক্ষাধারী ব্যক্তি যদি একজন ইন্টারপাস ব্যক্তির গোলামি করে বা তার বক্তব্য শুনে কেমন লাগে। আর বিশ্ববিদ্যালয়ের আপনার সংবিধানে লেখায় আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসি প্রবেশী কোনো কর্মকর্তা
কোনো দলের প্রচারণায় যেতে পারবে না, কোনো দলের দালালি করতে পারবে না, কিছু করতে পারবে না। তাহলে এখন আপনারা বোঝেন যে সাকসু নির্বাচন কিভাবে, মানে কাদের ইশারায় কিভাবে বন্ধ হয়েছে। তো চলুন আমরা একটা প্রতিবেদন দেখে আসি। এম সরওয়ারউদ্দিন চৌধুরী এইমাত্র মঞ্চে এসেছেন। দেখলে প্রথমেই মনে হবে কোনো একটি দলের রাজনীতি কর্মী, কিন্তু না, তারা হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপোপাচার্য। সিলেটে বিএনপি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপোপাচার্য অধ্যাপক ডক্টর সাজেদুল করিম। জনসভার বাঁশের ব্যারিকেড ডিঙিয়ে জনতার কাতারে বসে থাকতে দেখা যায় তাদের। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তারা। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে পদে থাকা শিক্ষকরা কিভাবে দলীয় জনসভায় অংশ নেন? 22 জানুয়ারি সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় সরাসরি অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং উপোপাচার্য অধ্যাপক ডক্টর সাজেদুল করিম। তবে জনসভার মঞ্চের জায়গা না পাওয়ায় জনতার কাতারে তাদের বসে থাকতে দেখা যায়। অথচ বিশ্ববিদ্যালয় আইন 1987 এ স্পষ্ট উল্লেখ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা তার রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না এবং নিজেকে কোনো দলের সঙ্গে যুক্ত করতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা ডেইলি ইত্তেফাকের প্রতিবেদনটা দেখলেন। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো তারেক রহমানের প্রথম দিনের নির্বাচনে প্রচারণার এতগুলো মানে আলোচনা সমালোচনা বের হয়ে এসেছে। অপরদিকে জামাতে ইসলামের যে ঢাকা 15 আসরে নির্বাচনে প্রচারণা ছিল, এটা সফল হয়েছে। এবং সেই দিনে কি খবর আসলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্ট। বিশ্বের মধ্যে সবচাইতে শক্তিধর একটা পত্রিকা ওয়াশিংটন পোস্ট, তারা এই নিউজ করেছে যে আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় এবং ক্ষমতায় দেখতে চায়। আমেরিকাও জরিপ চালাইছে এবং প্রথম দিনের নির্বাচনের দুইটা দেখছে, দেখার পরও কিন্তু এই নিউজ করেছে। তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। জামাত ইসলামী ভোটের প্রচারণা চালানোর সাথে সাথে জামাতের জন্য বিরাট সুখবর। জামাত ক্ষমতায় আসবে এই সুখবর, এমনকি এটা যুক্তরাষ্ট্র টের পেয়েছে। এখন খবর বেরিয়েছে যে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। কেন? যে জামাত আগামী নির্বাচনে ভালো করবে। দর্শক, আপনি দেখেন, একটু চিন্তা করেন, জাস্ট ইমাজিন জামাতের মাকাম, জামাতের হাল কত উচ্চতায় পৌঁছে গিয়েছে। এখন পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। এই জামাতকে ভোট দিবেন না, ভোট দিবেন কাকে? যে ফ্যামিলি গার্ডের নামে জনগণের সাথে ভাওতাবাজি করবে, যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাকে, যিনি দীর্ঘ 17 বছর লন্ডনে থেকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারলেন না, তাদেরকে ভোট দিবেন? না চীন যাকে অলরেডি, যে দলকে অলরেডি পছন্দ করে ফেলেছে তাকে ভোট দিবেন? যুক্তরাষ্ট্র যার সাথে খাতিল বাজাতে চায় তাকে ভোট দিবেন? ভারত যে দলকে মেনে নিতে, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে প্রস্তুতি নিচ্ছে, তাকে ভোট দিবেন? কাকে? আপনার ভোট নষ্ট করতে না চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লার মাকাম এখন বাংলাদেশ ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গিয়েছে। আগামী নির্বাচনে জামাত ভালো ফলাফলের সম্ভাবনা, দলটির সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এই রিপোর্টটা পিক করেছে। আমি ডিটেলস আসছি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন। ওয়াশিংটন পোস্ট ধনুফনু কোনো পত্রিকা নয়, এটা বাংলাদেশের প্রথম আলো নয়, আর ইনকিলাব নয়। এরা এথিক্স মেনে জার্নালিজম করে। হ্যাঁ, এদের নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের নীতি আদর্শ বা তথ্যগত বিষয়ে এরা খুব অথেন্টিক। এদের উপস্থাপনা ভঙ্গি নিয়ে আপনি আপত্তি করতে পারেন বা এদের ন্যারেটিভ নির্মাণের স্টাইল নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বাট তাদের তথ্য ঠিক। তো এখানে বেসিক প্রশ্নটা আমাদের তথ্য। কি তথ্য? জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র। অসাধারণ। এটা জামাতের জন্য আমি মনে করি একটা সুখবর। কেন? একসময় ইউরোপীয় ইউনিয়ন জামাতকে নাক ছিটকাইত, ভারত তো জামাতকে এখনো নাক ছিটকায়, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে নিয়মিত ব্রিফিং এ, না জামাতের সাথে আমাদের যোগাযোগ আছে। মানে বিষয়টা হচ্ছে এরকম, জামাতের জনপ্রিয়তা দেখে, গণজোয়ার দেখে, জামাতের উত্থান দেখে সারা পৃথিবী জামাতকে মেনে নিতে প্রস্তুত হচ্ছে। সবাই বুঝে গিয়েছে জামাত ক্ষমতায় আসবে। প্রথম দিন দেখছেন না তারেক রহমান কি সমালোচনার মুখে পড়েছে। বাচ্চা ছেলেদের মতো, থার্ড ক্লাস ছেলেদের মতো গুপ্ত গুপ্ত বলে হাসাহাসি করছে। গুপ্ত গুপ্ত তারেক রহমানের মতো নেতা কোনো পলিসি অথবা জনগণের উন্নয়ন, গুড গভর্নেন্স, ডেমোক্রেসি এগুলো নিয়ে কথা না বলে, এগুলো নিয়ে কোনো ইমপ্রেসিভ কিছু দিতে না পেরে তিনি সস্তা
ধর্মীয় কার্ড, ধর্ম কার্ড খেলার চেষ্টা করছেন। তারেক রহমানের নেতা খালেদা পুত্র তারেক এই সস্তা 2 টাকার ধর্ম কার্ড নিয়ে রাজনীতি করবেন, তাও সিলেট থেকে, তাও নির্বাচনী প্রচারণার প্রথম দিন। এটা দুঃখজনক। জান্নাতের টিকিট, আবার মাজারে নামাজ পড়েন, সেজদা দেন, আবার ওখানে বসে নামাজ পড়েন, আবার জিন্সের প্যান্ট এবং কেটস, মানে এই যে জান্নাতের টিকিট মিট হাবিজাবি এইসব সেরেক কুফর এইসব কথাবার্তা বলছে, উদ্ভট, যেগুলো একদম দৃষ্টিকোণ, যেগুলো তিনি নিজেই উচ্চারণ করতে পারেন না, লিখতে পারেন না। সেরেক কোন শব্দ, এটা আরবি শব্দ না, ফার্সি শব্দ না, উর্দু শব্দ, এটাই বলতে পারেন না। এই সস্তা ধর্ম কার্ড যে রাজনীতিতে নিয়ে জিততে চায়, একদম চিপ ধর্ম কার্ড, তাহলে বুঝেন যে এর দৌড় তো ওই গুজব পর্যন্ত যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। আর জামাত যে পলিসি দিয়েছে, যেভাবে একটা সুন্দর, বিনিয়োগ উপযোগী, বসবাসযোগ্য, ক্ষুধা দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত, সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ করার রূপকল্প দিয়েছে জামাত, এবং বিএনপির রূপকল্প সব খেয়ে ফেলেছে। বিএনপি দিয়েছে 31 দফা, ওটা ডেড। এখন জামাতের রূপকল্প 31 দফা। বিএনপি বলে সবার আগে বাংলাদেশ, আর জামাত বলে আমরাই বাংলাদেশ। বিএনপির স্লোগান সব খেয়ে ফেলেছে। তো এই জায়গায় জামাতের এই অসাধারণ অগ্রগতি দেখে যুক্তরাষ্ট্র এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। গ্রামে গঞ্জে সাধারণ ভোটারদের এটা জানিয়ে দেন যে আমেরিকা এখন জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। তোমরা এই জামাতকে ভোট না দিয়ে নিজের ভোট নষ্ট করো না। সারা পৃথিবী জামাতকে চায়। এইটি রাজনীতি। আপনি যদি পাওয়ার অর্জন করতে পারেন, একদিন আপনার পেছনে সারা পৃথিবী ঘুরবে। যেমন আফগানিস্তানে হুজুররা দেখেছেন না, তালেবানরা শক্তি অর্জন করেছে, যুদ্ধ করে জিতেছে, এখন পৃথিবী ওদের পিছনে দৌড়ায়। একসময় ওদের নাম নিলেও ভিসা পাওয়া যেত না। আমি এটা নিয়ে হয়রানির শিকার হয়েছি, যে আমাকে বলা হচ্ছে যে ভুলেও তালেবানের নাম নেবেন না, তাহলে অমুক দেশের ভিসা পাবেন না, এটা উচ্চারণ করবেন। এটা নিয়ে অনেক ঘটনা আছে আমার লাইফে, আমি বলতে চাইলেও পারিনি অনেক ক্ষেত্রে। সেই তালেবানের পিছনে এখন ভারত ঘুরে। বাংলাদেশে গালি দিত যে বাংলাদেশ তালেবান পন্থীদের উত্থান, আর সেই তালেবানের পিছনে ভারত ঘুরে। এরকম অনেক এক্সাম্পল আছে। আর জামাত তো আর তালেবান না, জামাত হচ্ছে একটা উদার গণতান্ত্রিক ধর্মভিত্তিক রাজনৈতিক দল। জামাত গণতন্ত্রে বিশ্বাস করে। অতএব এই জামাত এমনিতেই নরমাল, কিন্তু জামাত সম্পর্কে যে প্রেজুডিস ছিল, মিসকনসেপশন ছিল, সবকিছু ওভারকাম হয়ে গেছে। এখন জামাতকে মেনে নিতে সারা পৃথিবী, আপনি চিন্তা করেন, পৃথিবীর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র যেখানে জামাতের সাথে বন্ধুত্ব করতে যায়, আর কোন শক্তি বাদ নাই। ভারত জামাতের পিছনে জামাতের সাথে খাতিল করার জন্য লাইন ধরছে। আপনারা যারা জানেন না, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। খবরটা একটু দেখেন। বাংলাদেশের একসময় নিষিদ্ধ থাকা সবচেয়ে বড় ইসলামী দল জামাত ইসলামীর সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। নির্বাচনের প্রচারণার দিন এই খবর, এটা জামাতকে বুস্ট আপ করবে, ভোটারদেরকে আরো বেশি বুস্ট আপ করবে এবং কনফিডেন্স দিবে, জামাতের ইমেজ বাড়াবে। বাড়িয়েছে অলরেডি। ওয়াশিংটন পোস্টের হাতে আসা একাধিক অডিও রেকর্ডিং এর ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক এমন ইঙ্গিত দিয়েছেন। এর মানে মার্কিনরাও বুঝে গেছে জামাত ক্ষমতা আসবে। এই উদ্যোগ যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে আরো চাপের মুখে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। ভারতও তলে তলে জামাতকে মেনে নিতে রেডি হচ্ছে, যদিও এটা বুকে পাথর চাপা দিয়ে। রেকর্ডিংগুলোতে উঠে এসেছে আগামী মাসের নির্বাচনে জামাত ইসলামী তাদের ইতিহাসের সেরা ফল পেতে পারে। ওই ছাত্র সংসদ নির্বাচনের মতোই ফল হবে জাতীয় নির্বাচনে। অতএব যারা ছাত্রদলকে ভোট দিয়েছিলেন না বুঝে, এবার জাতীয় নির্বাচনে এইসব ধানের শীষ টানের শীষকে দিয়ে না। ধানের শীষ চিটা, ওর ভিতরে কোনো চাউল নাই। ওই চাউল বিএনপি বিক্রি করে খেয়ে ফেলেছে। চান্দাবাজরা ধানের শীষের ধান খেয়ে এখন চিটা বানিয়ে ফেলেছে। ওই ধানের ধারে কাছেও যাইেন না। যুক্তরাষ্ট্র বলছে জামাত ইতিহাসে সেরা ফল পাবে। এই জন্য দলটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা সম্পৃক্ততা বাড়ানোর কথা ভাবছেন। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একাধিকবার নিষিদ্ধ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলে সর্বশেষ নিষিদ্ধ হয়েছিলেন। ওইটাই ছিল জামাতের জন্য রহমত, যে আল্লাহ ক্ষমতায় নিবেন। এই জন্যে ওই সময় নিষিদ্ধের মাধ্যমে জামাতকে সবচেয়ে হিট সংগঠনে পরিণত করেছে। জামাত ইসলামী ঐতিহ্যগত শরীয় ভিত্তিক আরো নানান বিষয় এই রিপোর্টে, দীর্ঘ রিপোর্ট ওয়াশিংটন পোস্টের, অনেক কিছু উঠে এসেছে। সব কথা সার কথা একটাই, জামাত নির্বাচনে জিততে পারে, এটা তারা বুঝতে পেরেছে। অতএব জামাতের সাথে খাতিল বাজাও। জামাত এটা একটা বিরাট খবর, জামাতের একটা অ্যাচিভমেন্ট। অতএব পৃথিবীকে জানিয়ে দিতে চাই, জামাতকে ভোট দেওয়া ছাড়া আপনার ভোট নষ্ট হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।